Hey guys, I am Tanushree. Welcome to English Corner by Tonu, where you learn English easily with me. Guys, আমি স্পিক ইংলিশ উইথ কিডসের পার্ট 2টা নিয়ে চলে এসেছি। এখানে বেসিক্যালি সেই সমস্ত সেন্টেন্সেসগুলো রয়েছে যেগুলো বিকেলের পর থেকে রাতে শোয়া অবধি হয়। যেমন দেখো, কোথায় আঘাত লেগেছে, এখন কয়টা বাজে, এখন পড়তে বসার সময়, তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নাও, ছুরিতে তুমি হাত দেবে না। এমন আরও অনেক সেন্টেন্সেস রয়েছে যেগুলো আমরা বাংলায় বলে থাকি, বাট ইংলিশে কী হবে সেটা ঠিকমতো বুঝে উঠতে পারি না বা বলে উঠতে পারি না। তো আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাহলে চলো প্রথম সেন্টেন্সটা দেখে নিই। প্রথমেই রয়েছে, দেখো, তুমি কি চোট পেয়েছো? বিকেল হলেই কি বাচ্চারা খেলা করতে যায়, তো সেখানে কোথাও আঘাত লাগিয়ে আসে, তখন মায়েরা কি জিজ্ঞেস করে, তুমি কি কোথাও চোট পেয়েছো? আর ইউ হার্ট? আর ইউ হার্ট? তারপরে মায়েরা জিজ্ঞেস করে যে তোমার কোথায় আঘাত লেগেছে? ওয়্যার আর ইউ হার্ট? ওয়্যার আর ইউ হার্ট? বোঝা গেছে। পরে দেখো, কোথায় গিয়ে ব্যথা পেয়েছো, মানে জিজ্ঞেস করে যে কোথায় ছিলে তুমি যে আঘাত লাগিয়েছো বা কোথা থেকে আঘাতটা পেয়েছো। ওয়্যার ডিড ইউ গেট হার্ট? ওয়্যার ডিড ইউ গেট হার্ট? যখন দুটো বাচ্চা একসাথে খেলে আর কোনো কারণে তাদের মধ্যে রাগারাগি হয়ে যায়, যখন একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মারতে পর্যন্ত যাচ্ছে, তখন তাকে থামাতে আমরা এটা বলতে পারি যে গো ইজি অন হিম। গো ইজি অন হিম। এটা বেসিক্যালি নেটিভ স্পিকাররা ইউজ করে। এটার যদি আমরা আক্ষরিকভাবে মানে দেখতে যাই তাহলে হবে তার উপর সহজ যান, যেটা একদমই ভুল। তাই আমাদের নেটিভ স্পিকারের মতোই কিন্তু ভাবতে হবে যে তারা কোন সিচুয়েশানে কথাটা বলছে। তারা এটা কখন বলে? যখন তাদের বাচ্চাকে তারা রেগে যেতে বারণ করে, শান্ত করার চেষ্টা করে, তখন বলে গো ইজি অন হিম। ইটস মিনস ডোন্ট বি অ্যাগ্রেসিভ। ঠিক আছে, নেক্সট দেখো, তুমি আবার তাকে মেরেছো, ক্ষমা চাও। ধরো বাচ্চাকে মারতে বারণ করেছো, বাট সে আবার মেরেছে তাকে, তখন এটা বলে মায়েরা যে তুমি আবার তাকে মেরেছো, ক্ষমা চাও। ইউ বিট হিম এগেন, সে সরি। ইউ বিট হিম এগেন, সে সরি। বাট বাচ্চা কী করে? মুখে মুখে তর্ক করে যে না, ও আমাকে আগে মেরেছে। নো, হি বিট মি ফার্স্ট। নো, হি বিট মি ফার্স্ট। তখন সে কিছুতেই শোনে না, ভীষণ জেদাজেদি করে। তখন মা রেগে গিয়ে বলে, তোমার ভদ্রতা কোথায়? ওয়্যার আর ইউর ম্যানার্স? ওয়্যার আর ইউর ম্যানার্স? এরপর যখন বাচ্চারা বড়দের সাথে খারাপ ব্যবহার করে বা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তখন মা কি বলে যে বাবার সাথে ভালো ব্যবহার করো। বি নাইস টু ইয়োর ড্যাড। বি নাইস টু ইয়োর ড্যাড। এখানে টিচারও হতে পারে, বি নাইস টু ইয়োর টিচার। বি নাইস টু ইয়োর টিচার। বাবু কয়টা বাজে? মা জিজ্ঞেস করে যে বাবু কয়টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাবু? হোয়াট ইজ দ্য টাইম বাবু? অথবা এইভাবেও জিজ্ঞেস করা যায় যে তুমি কি আমায় বলতে পারবে কটা বাজে? Could you please tell me the time? Could you please tell me the time? তখন বাচ্চা উত্তর দেয় যে 5:30 বাজে। It's 5:30. It's 5:30. তখন মা বলে কি, এটা পড়ার সময়। It's time to study. It's time to study. মা বলেন কি, তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নাও। Do your homework quickly. Do your homework কুইকলি। এরপর বাচ্চা মাকে বলছে, শিক্ষক কালকে তোমাকে দেখা করতে বলেছে। এটা ইংলিশে হবে, টিচার হ্যাজ আস্কড ইউ টু মিট উইথ হিম টুমরো। টিচার হ্যাজ আস্কড ইউ টু মিট উইথ হিম টুমরো। এরপর মা বাচ্চাকে বলছে, এই ব্যাপারে কালকে আমায় মনে করিয়ে দিও। রিমাইন্ড মি অফ ইট টুমরো। রিমাইন্ড মি অফ ইট টুমরো। ছোটো বাচ্চাদের স্বভাব কী? তারা খেলাধুলো করবে, ছটপট করবে, ছুরি নিয়ে এমনকি সবজি কাটতেও লেগে যায়। তাদেরকে বাধা না দিলে কিন্তু তারা ওটা কন্টিনিউ করতে থাকবে। তাই বাচ্চাকে বাধা দেওয়ার জন্য মা কী বলেন, ছুরিটা ধরবে না। ডোন্ট টাচ দ্য নাইফ। ডোন্ট টাচ দ্য নাইফ। অথবা এইভাবে বলে, তুমি আর কখনো ছুরি দিয়ে সবজি কাটার চেষ্টা করবে না। ইউ শুড নট ট্রাই টু কাট দ্য ভেজিস অর ভেজিটেবলস উইথ দ্য নাইফ এগেন। You should not try to cut the veggies with the knife again. বাচ্চারা তো ভীষণ বদমাইশ হয়, ভীষণ উৎপাত করে। তো এখন মা কিচেনে গিয়েছে আর দেখে গ্যাস চালু রয়েছে। তখন মা রেগে গিয়ে বাচ্চাকে কি বলে, তুমি গ্যাস চালু করে রেখেছিলে, যে কোনো কিছু হয়ে যেতে পারতো। You kept the gas on, anything could have happened. You kept the gas on, anything could have happened. বোঝা গেছে? পরেরটা দেখো, ডিনারের সময় হয়ে গেছে। It's
টাইম ফর ডিনার। ইটস টাইম ফর ডিনার। বিছানাটা তৈরি করো বা বিছানাটা করো। মেক দ্য বেড। মেক দ্য বেড। অথবা এইভাবে বলতে পারো নিজের বিছানাটা তৈরি করো বা নিজের বিছানাটা করো। মেক ইয়োর ওন বেড। মেক ইয়োর ওন বেড। প্রথম থেকেই যদি ওরা নিজেদের কাজ নিজেরা করে তো এটা খুব ভালো হ্যাবিটস একটা। তো নেক্সট দেখো মা কি বলে, ভালো করে ঘুমো। স্লিপ ওয়েল। স্লিপ ওয়েল। আর সর্বশেষে শুভরাত্রি, গুড নাইট। মাও বলে, বাচ্চাও বলে যে গুড নাইট। ওকে গাইস, তো এই ছিল আজকের কিছু বাচ্চাদের সাথে কথা বলার মতো বেসিক সেন্টেন্সেস যেগুলো আমরা রোজই ওদের সাথে বলে থাকি। তো আজের পর থেকে আশা করছি তোমরা সমস্তটা ইংলিশে ওদের সাথে বলবে। ওরা আস্তে আস্তে যখন ইংলিশ থেকে শুনবে ভালো করে বুঝতে পারবে, ওরাও কিন্তু আস্তে আস্তে ইংলিশটা বলতে শিখে যাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে লিখে আমাকে জানিও যে তোমাদের কেমন ভিডিও চাই, এরকম ভিডিও আর চাই কিনা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিও হেল্পফুল হলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে রেখে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও এবং সময় মতো পাও। তাহলে চলো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, টেক কেয়ার, বাই ফর নাও।